কি বলবেন, আশা রাখছেন কি ঘটনাটা? হাইকোর্টে আজকে মামলাটা উঠেছে এবং আমাদের যে সাবমিশন ছিল সেটা উনি ভালো করে তত্ত্বাবধান যেটা বলে সেটা করেছেন এবং আমাদের যে ফার্দার ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে সেটা উনি শুক্রবার দিন সিবিআইয়ের কাছে কেস ডায়েরি সহ সিবিআইকে সমস্ত আমাদের খুশি করার মতো তদন্ত করে তার উত্তর দিতে বলেছে। তদন্তে কোথায় সমস্যা তৈরি হচ্ছে, মানে আপনি কি মনে করছেন? কোর্ট আমাদের সঠিক বিচার দেবে বলেই আমরা মনে করছি এবং আমাদের যে লড়াই চলছে সেই লড়াই আমাদের চালাতে সুবিধা হবে। রাজ্য সরকার আজকে বলল যে এরকম ভাবে কি নতুন করে আবেদন করা যায়, যেখানে নিম্ন আদালতে ইতিমধ্যেই ট্রায়াল সমাপ্ত হয়েছে। এই ঘটনাকে কি বলবেন? এতদিন তো রাজ্য সরকার একদিকে বলছে ফার্দার ইনভেস্টিগেশনে কোনো তাদের অবজেকশন নেই, কিন্তু আবার আইনের দিক দিয়ে বাধা দেখাচ্ছে। তারা কি যে সঠিক কথা বলতে চাইছে পরিষ্কার করে বলছে না। যেটা রাজ্য সরকারের প্রথম 9 তারিখ থেকে আমরা দেখে আসছি সেই চরিত্রটা এখানেও তুলে দেবে। সেদিন আপনার মেয়ের সাথে যারা যারা ছিলেন তাদেরকে এখনো ডাকা হয়নি, জিজ্ঞাসাবাদ হয়নি, অনেকেই কথাই বলেছেন। কি বলবেন, তাদেরকে কি ডাকার প্রয়োজন রয়েছে? 54টা কোশ্চেন আমাদের কাছে রাখা হয়েছে এবং কোর্টের কাছে আমরা সেই 54টা কোশ্চেন উত্তর চেয়েছি। কোর্ট কিভাবে সেই কোশ্চেনগুলো উত্তর দেবে সে কোর্টকেই ভাবনা চিন্তা করতে হবে এবং সেটা কোর্ট আজকে যে কথা বলেছে তাতে বোঝাই গেছে যে তিনি ভাবনা চিন্তা শুরু করেছেন। ম্যাডাম, আপনাকে একটা প্রশ্ন। এতদিন পরে প্রথমবার একটা কোথাও গিয়ে প্রশ্ন করলেন বিচারপতি যে গণধর্ষণ না শুধু প্রমাণ লোপাট। সিবিআই এর কি এবার আরেকটু বেশি স্পেসিফিক হবার ব্যাপার থাকছে? তাদের তদন্তে এটা উঠে আসতে পারে মনে হচ্ছে কিছুটা আমরা বিচারের দিকে এগোচ্ছি, কারণ সিবিআইকে আমরা বারবার চেষ্টা করেও এটা বোঝাতে পারিনি যে এটা আমার মেয়ের যে প্রতিষ্ঠানিক খুন, এটা যে ধর্ষণের মোটিভ না, এটা যে তাকে খুন করাই তার মোটিভ। যে হসপিটালে যে ওষুধ জাল দুর্নীতি এসব সে জেনে ফেলেছিল এবং সে এত পেশেন্ট মারা যায় তার প্রতিবাদ করেছিল, তাকে তাই খুন করা হয়েছে। এটা আমরা সিবিআইকে বারবার বলা সত্ত্বেও সিবিআই এদিকে আওতায় আনেনি। এবার হয়তো আনবে, সিবিআই হয়তো নড়ে চড়ে বসবে। বলছিল মুখ্যমন্ত্রী, তিনিও বলছিলেন যে আজকে রাজ্য সরকার একেবারে পাল্টে বলল আইনি প্রফেশন আছে। সামনে থাকে এর উত্তর এর আগে বাবা মাই দিয়ে দিয়েছে। মূলত রাজ্য সরকার চাইছে না যে ইনভেস্টিগেশনটা হোক, আর সেই জন্যেই যখন তারা বলছে ফার্দার ইনভেস্টিগেশন হলে তাদের অসুবিধা নেই কিন্তু আইনি অসুবিধা আছে, তার দ্বারাই তারা বোঝাতে চাইছে যে ইনভেস্টিগেশন হোক তারা সেটা চায় না, এটা নীতি চাইছে, বিচার চাইছে না। আজকে কি হলো একটু সংক্ষেপে যদি বলেন। আদালত প্রশ্ন করেছেন যে আপনারা যখন তদন্ত করছিলেন তখন ফ্লেক্সিবল ছিলেন কিনা, যে ইস্যুগুলো উঠে এসছে ইনক্লুডিং গ্যাংরেপ, সেই বিষয়গুলো আপনারা কিভাবে এক্সপ্লোর করেছেন। রিপোর্ট ফাইল করুন, কেস ডায়েরি নিয়ে আসুন, এটুকু। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।